মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল আজকে একটা ভিডিও শুরু করে দিয়েছি, তো অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখো। তো এদিকে দেখো, ছেলে আর মেয়ের জন্য ম্যাগি বানিয়ে নিয়েছে, তারপরে চলে এসেছে সোজা রান্নাঘরে। এদিকে আম কেটে নিয়েছি আর মাছের জন্য আলু কেটে মাছটাকে কিন্তু ধুয়ে নিয়েছি, আর মাথাটাকে আজকে রেখে দেবো, আজকে আর বানাবো না। তারপরে দেখো, এদিকে তোমাদের দাদাভাইকে খাবারটা দিয়ে দিচ্ছি, ও খেয়ে কাজে বেরোবে। তো তাই জন্যই এদিকে কাঁকরোল ভাজা করে নিয়েছি আর মাছ ভাজা দিয়ে, আরও মাছে তেল দিয়ে দিয়েছি, এটা দিয়ে ও খেয়ে নেবে। তো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে নেবো। তো বন্ধুরা, যারা তোমরা ভিডিওটা এতটা দেখেছো এখনও লাইক করোনি, তো প্লিজ একটা লাইক করে দিও। আসলে কি বলো তো, তোমাদের একটা লাইক, একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। তোমরা তোমাদের একটা লাইক কমেন্ট করলে কিন্তু হয়তো তোমাদের কোনো কিছু হবে না, কিন্তু বিশ্বাস করো, আমাদের মতন যারা যারা ইউটিউবে ভিডিও করে তাদের জন্য কিন্তু এই একটা লাইক, তোমাদের ভালো ভালো কমেন্ট কিন্তু অনেকটা ম্যাটার করে। তো তাই জন্যই বলবো যে প্লিজ তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো, যাতে তোমাদের এই একটা লাইকে কিন্তু আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। আর এদিকে দেখো, আমি কিন্তু স্নান করে নিয়েছি, স্নান করে রান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর স্নান করে এদিকে জামা কাপড়গুলো কাচাকুচি করে নিয়েছি, তো আজকে অনেকটা তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। আর এদিকে দেখো, সকালবেলায় কিন্তু এই কাজগুলো একবার আমার হয়ে গেছে, বিছানা ঝাড়া, ঘর ঝাড় দাও, কিন্তু তারপরে যেহেতু জানোই ছেলে আজকে স্কুল যায়নি, তো আন্টি পড়িয়ে চলে গেছে, আর তারপরেই বিছানাটা ঠিক করে নিচ্ছে। ও যেহেতু খেলছিল, উল্টোপাল্টা করে দিয়েছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে যেটা বলছিলাম, তো তোমাদের এই একটা লাইক, একটা কমেন্ট আর শেয়ার কিন্তু আমাদেরকে জানো তো অনেকটা দূর পৌঁছে দিতে পারে। কারণ দেখো, আমি সত্যি কথা বলতে ভিডিও করছি নিজের আমি যাতে নিজে একটা জায়গায় দাঁড়াতে পারি, যাতে আমি নিজের ছেলের জন্য কিছু করতে পারি। তো এই ভেবেই কিন্তু আমি ভিডিও করছি। আমার মতন অনেক মায়েরা আছে যারা বাইরে বেরিয়ে কাজ করতে পারে না, ঘরে বসেই তাদেরকে করতে হয়। তো তাদের জন্য কি বলবো, এই কাজটা, এটা কিন্তু খুব একটা সহজ কাজ না, কিন্তু তার মধ্যে দিয়েও অনেকেই পারে না, বেরিয়ে বাড়ির বাইরে বেরোতে পারে না, সে যে কোনো কারণেই হোক। তো তাদের জন্য একটা কাজের দরকার হয়, তো তখন তারা কি বলবো, তো আমি দেখো ঘর থেকে যেহেতু বেরোতে পারি না, তো তাই জন্য এই কাজটাকে আমি ভেবেছি যে এই কাজটা করে যদি আমি কিছু করতে পারি। তো তাই জন্য তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ তোমরা একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই এগিয়ে যেতে পারবো না। তোমরা সাপোর্ট করলেই কিন্তু আমি আমার ছেলেটার জন্য কিছু করতে পারবো। আমি ইউটিউবে আসা কিন্তু শুধুমাত্র আমার ছেলের জন্য। তো সেই জন্যই তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো, একটা লাইক দিও, আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে যে আমি ভিডিও বানাই। তো তার জন্যই বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা ভিডিওগুলো অন্যের কাছে শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে প্রেস করো, তো যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো এটাই, তো তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করব, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখতেই পেলে, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলো কাজ করে ফেললাম। তো এই জামাকাপড়গুলো কাল কেচেছিলাম, তো সেগুলো শুকোয়নি বলে, তো আলনার ওপর দিয়ে হালকা ভেজা ছিল, তো মেলে দিয়েছিলাম। তো এখন যেহেতু অনেকটা টাইম ছিল, রান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, তো তার জন্যই ভাবলাম বিছানাটাকে আগে একটু গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে রান্নাটাকেও গুছিয়ে নিলাম। বিছানা কিন্তু আমার সারাদিন অনেকবার গুছাতে লাগে। তো যাই হোক, এদিকে দেখলেই, এদিকে কাঁকরোল ভাজা করেছি। আর এই যে দেখো, ডিমের পোস্টটা, এটা হলো মেয়ের জন্য, কারণ মেয়ে মাছ খায় না, তোমরা জানো। আর এই যে আম দিয়ে টক ডাল, আর আম দিয়ে টক ডাল হলে তো আমার কিছু লাগে না, তোমরা খুব ভালো করে জানো, কারণ আম দিয়ে টক ডাল আমি ভীষণ ভালোবাসি। আর হলো মাছ। তো অবশ্যই কমেন্ট করে বলো রান্নাগুলো কীরকম হয়েছে আর তোমাদের কেমন লাগলো। তো মাছের ঝোলে কালারটা কেমন হয়েছে বলো। আর আলু দিয়ে একদম যেহেতু এটা কাতলা মাছ ছিল, তাই জন্য অল্প করে একটু পেঁয়াজ দিয়েছি। তো নামানোর আগে ধনেপাতা দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে দেখো, ছেলেকে কিন্তু আমি খাওয়াতে বসে গেছি, ওরও খিদে পেয়ে গেছে। এখন কিন্তু মোটামুটি 2:15 মতন বাজে। তো ওকে খাইয়ে দিয়ে তারপরে আমরা সবাই মিলে ওদিকে বসে যাব, আমি, মাসি, মেয়ে। আর তোমাদের দাদাভাই তো এখনও আসেনি, ওর আস্তে আস্তে বিকেল হয়তো হয়ে যাবে, বিকেল বা সন্ধ্যা হবে। তো তাই জন্য ছেলেকে এদিকে খাইয়ে নেবো, খাইয়ে দুপুরবেলা একটু শোবো ভাবছি, কিন্তু ভালো লাগছে না শরীরটা। তো ছেলে তো শুতে দেয় না, তোমরা জানো, খুব বিরক্ত করে, জানো তো, মুখ টিপবে, চোখের ভেতরে আঙুল ঢুকিয়ে দেবে, সারা দুপুরেই করবে। আর এদিকে দেখো, সবার কিন্তু মোটামুটি খাওয়া হয়ে গেছে। আর এদিকে আমি নিয়েছি খেতে, কারণ তোমরা জানো আমি একা একাই খাই। আর বিকেলবেলায় জানো তো প্রচুর বৃষ্টি হচ্ছে।
বন্ধুরা, গুড মর্নিং। এটা হলো পরের দিনের ভিডিও। আসলে তোমরা দেখতেই পেলে বিকেল থেকে বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টিতে আর কী হয়েছিল বলো তো, কারেন্ট চলে গেছিলো। তারপরে ফোনে একদম চার্জ ছিল না। আর অন্ধকারে কী বা ভিডিও তোমাদের সাথে করব, তার জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো তারপরের দিন যেহেতু ভিডিওটা একদম ছোট হয়ে গেছিলো, তো তাই জন্য পরের দিন দেখো এদিকে সকালবেলা উঠে কত কাচাকুচি দেখেছো। এখানে কিন্তু প্রচুর জামাকাপড় জমে গেছে, তো সেগুলোই কাচ্ছি। আর এখনও কিন্তু কেউ ওঠেনি, ছেলে মেয়ে সব শুয়ে রয়েছে। আজকে স্কুল যাব না, ভালো লাগছে না, মানে প্রচণ্ড হাত পা এত ব্যথা করছে, আর ছেলেরা শরীরটা ঠিক নেই। তো সেই জন্য আজকে আর স্কুলে নিয়ে যাবো না, তাই জন্য ওরা ঘুমাচ্ছে, মেয়েও ঘুমাচ্ছে। আর এদিকে দেখো আমার কিন্তু কাঁচা হয়ে গেছে, জানো তো। এখন তো কিন্তু বেশি বাজে না, মাত্র 7:15 বাজে। তো দেখো বাইরে কতটা রোদ। কেউ বলবে কাল বৃষ্টি হয়েছিল, জানো তো। প্রচণ্ড একটা যেন ভাবসা গরম টাইপের হয়ে মানে পড়ছে। আর তো দেখো কি ভালো লাগছে, চারপাশটা বেশ সুন্দর সবুজ সবুজ। তো যাই হোক, জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে, তো এগুলোকে এখন মেলে দেবো। তারপরে গিয়ে ছেলে মেয়েকেও তুলবো। একেবারে আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে একেবারে স্নান করে নেবো, কারণ সকালে তো এমনি আমি স্নান করি। তো আজকে আগে উঠে আগে কেচে নিয়েছি, এত কাঁচা বাবা। রাত্রেবেলা দেখি আমার মাথা খারাপ হয়ে গেছে যে আগে কাচবো, সে বৃষ্টি হোক আর যাই হোক। তো তাই জন্য আগে সকালবেলা উঠে ফার্স্টে আমি কাচলাম, কাচাকুচি করে তারপরে জল ভরেছি, জল ভরে তারপরে গেছি স্নান করতে। স্নান টান করে এসে তারপরে ততক্ষণে তোমার ছেলে মেয়ে উঠে গেছে। তো তারপরে দেখো এদিকে স্নান করে কিন্তু এসে গেছি, কিন্তু কোনো লাভ হয়নি, এত গরম পড়েছে। আমি মানে একদম পুরো ঘেমে পুরো স্নান হয়ে গেছে আবারও। তো যাই হোক, এদিকে ছেলে ওই ঘরে ছিল, তো বিছানাটা তুলে নিচ্ছি। ও কতক্ষণে এই ঘরে আসবে, ও ওই ঘরে বসছিলই না। তো বিছানাটা পুরোপুরি তোলাও হয়নি, ও চলে এসছে। আর ওদিকে দেখো বিছানা গুছিয়ে এদিকে চা বানিয়ে নিয়েছি। মেয়ে আর মাসি ওদিকটায় বসে চা খাচ্ছে, ও মানে ওই ঘরে। আর এদিকে দেখো আমি ছেলেকে একটু হরলিক্স বানিয়ে দিয়েছি, আর আমি এদিকে চা খেয়ে নিচ্ছি। তারপরে চলে আসলাম পড়তে বসাতে ছেলেকে, যেহেতু বললাম আজকে ওকে স্কুলে নিয়ে যাব না। তো তাই জন্যই ভাবলাম একটু পড়িয়ে নিই, তারপরে একেবারে রান্নাঘরে ঢুকবো। একবার যদি রান্নাঘরে ঢুকি না খুব, তাহলে আর পড়ানোর দিকে লেট হয়ে যাবে, তখন আর মানে অনেক সময় হয়ে ওঠে না। তো তাই জন্য ওকে আগে পড়িয়ে আগে থেরাপিটা একটু করাবো, তারপরেই রান্নাঘরে ঢুকবো। আর যেহেতু আজকে মানে রান্নার খুব একটা বেশি কিছু বানাবো না, কালকে ডাল বানিয়েছিলাম, তো ডালটা রয়েই গেছে, অনেকটাই বানিয়েছিলাম। তো তাই জন্য। আর এদিকে দেখো ছেলেকে পড়াচ্ছি, আজকে কিন্তু খুব ভালোভাবে পড়ে নিয়েছে। তারপরে একটা রাইমস বলতে বললাম, কত সুন্দর রাইমসটা জানো তো বললো, কিন্তু আওয়াজটা না ঠিক ক্লিয়ার আসলো না। তো তাই জন্যই এখানে ভয়েস ওভার দিয়ে দিতে হলো। আর এদিকে দেখো একটু আদর করে দিলাম ওকে, আর ওকে বললাম যে পড়া হয়ে গেছে, এবার নমস্কার করো। তো সেটাই করে নিল। তারপরে দেখো ওদিকে কিন্তু আমি সব যা যা রান্না করব সেই সবজিগুলোকে কেটে নিয়েছি। তো আজকে বানাবো পুঁই শাক। তো তোমাদের দেখালাম আমি আগের দিন মাছ নিয়ে এসেছিলাম, তো মাথাটা ছিল, কাতলা মাছ নিয়ে আসা হয়েছিল, তো সেই মাথাটাও ছিল। আর আজকেও দেখো বাজার থেকে রুই মাছ আনা হয়েছে, তো এদিকে মাথাটা রয়েছে। তো তাই জন্য ভাবলাম কি যে মাথা দিয়ে এই মানে মাছের মাথা দিয়ে পুঁই শাক করবো, ভীষণ ভালো লাগে পুঁই শাক খেতে। আর এদিকে তোমার লোটে মাছ নিয়ে আসা হয়েছে, আর এই মাছ, তো লোটে মাছটা আজকে বানাবো না, লোটে মাছটা রেখে দেবো। আর পুঁই শাকটা করবো মাছের মাথা দিয়ে, আর এই রুই মাছ বানাবো, ঠিক আছে। তো এদিকে দেখো সকালে জলখাবার বানিয়ে নিয়েছি, এখানে রুটি তরকারি আর মাছ ভাজা, ওটা ওকে দিয়ে নিলাম। আর এখানে দেখো ছেলে মেয়ে মাসি আমাদের মানে এদের তিনজনের, আমি সকালবেলা রুটি খাই না, তো ওরা ওদিকে তিনজন মিলে খেয়ে নেবে। আর তারপরে দেখো আমি কিন্তু এদিকে পুঁই শাকটা দেখতেই পেলে যে এদিকে বসিয়ে দিয়েছি। তো আমি বেগুন এইসব মানে আমি কালো জিরা সম্বাদ দিয়ে কড়াইতে তেল গরম করে কালো জিরা সম্বাদ দিয়ে সব সবজিগুলোকে একটু ভেজে নুন হলুদ মিষ্টি দিয়ে তোমার সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি, তারপরেই পুঁই শাকটাকে দিয়ে নিয়েছি। আর টমেটো কাঁচা লঙ্কা তো অবশ্যই দেবো, ঠিক আছে। দিয়ে তো ভালো করে একটু ওটাকে রান্না করব। আর এইদিকে দেখো মাছের ঝোল করব, তো আজকে পটল আলু দিয়ে মাছের ঝোলটা করব। আজকে কোনো কিছু পেঁয়াজ আদা রসুন কিচ্ছু দেবো না, হ্যাঁ খালি আদা বাটা জিরে বাটা আর কাঁচা লঙ্কা ছিঁড়ে আজকে ঝোলটা করব একদম পাতলা করে। যেহেতু কালকে পেঁয়াজ দিয়ে করেছিলাম, কালকেটা কাতলা মাছ ছিল, তো আজকে তো রুই মাছ, ওই জন্য। আর এদিকে দেখো পুঁই শাকটা জানো তো খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর একটু যদি মাছের ডিম এর মধ্যে দেওয়া যেত ভীষণ ভালো হতো। তো যাই হোক, মাছের মাথাটা ওদিকে তো ভাজা হয়ে গেছিলো, মাছটাও তো ভাজা হয়ে গেছে। তো দেখো পুঁই শাকটা কিন্তু আমার হয়ে এসছে, তো মাছের মাথাটা দিয়ে পুঁই শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর ওদিকে মাছের ঝোলটাও বসিয়ে দিয়েছি, দুটো তাড়াতাড়ি হয়ে যাবে, আজকে খুব একটা লেট হয় না। আর ভাত আমার আগেই হয়ে গেছে, ঠিক আছে। তো মাছের ঝোলটা বানাবো, তাতে দেখলাম হলুদটা শেষ হয়ে গেছে, তো তাই জন্যই বললাম তাহলে হলুদটা একবারে ঢেলে নিই। ওদিকে আলুটা আর পটলটা ভাজা হচ্ছে, হালকা করে ওপর থেকে একটু নুন দিয়ে নিয়েছি। তো ওদিকে ওটা ভাজা হতে হতে এদিকে হলুদটাও ঢেলে নেবো।
তো তারপরে ওদিকে মাছের ঝোলটা বানিয়ে এখনও ছেলেকে স্নান করানোর আছে, নিজে তো আবার করব, কারণ রান্নাঘরে বুঝতেই পারছো আমাদের প্রচণ্ড গরম জানো তো রান্নাঘরে, তো তাই জন্য তো আবার রান্নাবান্না করে স্নান করে নেবো। আর এদিকে দেখো পুঁই শাকটা কিন্তু আমার মোটামুটি পুরোপুরি রেডি হয়ে গেছে জানো তো, খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এদিকে দেখো মাছের ঝোলটা তো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর এখানে মশলাটা দিয়ে দিলাম। আমি তোমাদের বললাম না, আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা এই দিয়েই মাছটা আজকে বানাবো। মাছটাও খেতে বেশ ভালো হয়েছিল, তবে আমি মাছটা খাইনি। মাসি ওরা বললো, আমি পুঁই শাকটা দিয়ে খেয়েছি, আমার ভীষণ মানে পুঁই শাকের পাতা খাই না, কিন্তু পুঁই শাকের ডাঁটাটা খেতে আমার ভীষণ ভালো লাগে। দেখেছো? আর এদিকে দেখো পুঁই শাকটা কিন্তু এবার আমার পুরোপুরি রেডি। তো মাসিকে একটু বাটি করে দিলাম, তো মাসি বললো ভীষণ সুন্দর হয়েছিল, আর অনেক দিন বাদ বানিয়েছি তো বেশ ভালো লাগলো। তো এদিকে একটু সর্ষে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে পুঁই শাকটাকে কিন্তু এবার নামিয়ে দেবো। তো বন্ধুরা আবারও বলছি, যারা এখনও ভিডিওটা লাইক করোনি তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো, যাতে আমি পরের ভিডিওটা বানাতে অনেকটা মোটিভেট পাই। তো দেখো এদিকে পুঁই শাক হয়ে গেল, আর এদিকে মাছের ঝোলটাও কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এই যে এদিকে জলটা দিয়ে দিলাম, তো জলটা এবার ফুটে গেলে তারপরে তোমার মাছগুলোকে দিয়ে নেবো। তারপরে সবাই মিলে দুপুরবেলা খাওয়া দাওয়া করে। আর জানো তো আজকে বাইরের ওয়েদারটা তোমার এত সুন্দর, ভাবলাম কি বৃষ্টি হবে বৃষ্টি হবে, কিন্তু ব্যাড লাক, বৃষ্টি হলো না। আর এদিকে দেখো মাছের ঝোলটা কত সুন্দর ফুটছে, এই যে লাল লাল মাছের ঝোল। তো আজকে এই যে পটল আলু দিয়ে মাছের ঝোল, আর ডালটা কালকে বানিয়েছি তোমরা দেখেছো, তো ছিল অনেকটা, একটু গরম করে নিয়েছি। আর হলো পুঁই শাক। তো আজকে দুপুরে খাওয়াটা খুব সুন্দর হয়েছে। আর তারপর এখন একটু বেরোবো, মেয়েকে নিয়ে একটু দরকার আছে, একটু বেরোনোর ছিল। তো যাই হোক, তো দেখো বাইরের ওয়েদারটা জাস্ট ওয়াও, কি দারুণ লাগছে, মেঘগুলো দেখেছো কি ভালো লাগছে, তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর দেখো মানে এত সুন্দর লাগছে আকাশটা, মনে হচ্ছে কি মানে কি বলবো, মানে আমার এত ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারছি না, এত সুন্দর মনে হচ্ছে যেরকম সিনেমাতে দেখায় না সিনগুলো, মানে এত সুন্দর সেরকম। ঠিক দেখো আকাশটা কি দারুণ লাগছে। তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আবারও বলছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটাকে প্রেস করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা তো সাবস্ক্রাইব করেই দেবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও। তো চলো টাটা, আবারও দেখা পারে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।